সে হলো প্রকৃত মুমিন বান্দা। ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মেরকাতে এটা উল্লেখ করেছেন। অতএব আমরা দেখছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু তাসাউফপন্থী ছিলেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা দেখেছি তিনি তাসাউফপন্থীদের কাছে গিয়ে বসতেন। ইমাম আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি তার রিসালার মধ্যে সনদ সহকারে কথাগুলি উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ মাঝে মধ্যেই চলে যেতেন হযরতে আওলাদে রাসূল মুসা কাযিম রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারও তিনি যেতেন। এই দুইটা মাজার হলো দজলা নদীর এই পার আর ওই পার। নদীর এই পারে হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার, আর ওই পারে হলো আওলাদে রাসূল হযরতে মুসা কাযিম রহমতুল্লাহ আলাইহির দরবার। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ এবং তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে ইমাম শাফিঈ যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই ওখানে আসতেন। তিনি বলেন, সাল্লাইতু রাকাআতানে ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি ওনার মাজারের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতাম আল্লাহর ওয়াস্তে। এরপর ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম। যেই হাজত নিয়ে দোয়া করতাম সেই হাজত সাথে সাথে পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এছাড়া মিশকাত শরীফের জিয়ারতের অধ্যায়ের হাসিয়ার মধ্যে উল্লেখ এবং লুমআতুত তানকিহ সেই কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আওলাদে রাসূল হযরতে মুসা কাযিম রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে যেই দোয়া করতো সেই নেক দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত। মানে ওই জায়গাটা হলো দোয়া কবুলের এক আশ্চর্য জায়গা। আমরা মাজারের কাছে যাওয়া, মাজারের কাছে গিয়ে দোয়া করাটাকে অনেকে অপছন্দ করে থাকি, অনেকে শিরকের ফতোয়া পর্যন্ত দিয়ে থাকেন। দেখুন হাদিস শাস্ত্র যারা আমাদেরকে দিয়ে গেছেন, দয়াল নবীজির সমস্ত হাদিস সমূহ এক জায়গায় জমা করে আমাদের জন্য যারা অমূল্য রত্ন হিসেবে রেখে গেছেন, তারা কিন্তু মাজারপন্থী ছিলেন। মাজারের কাছে গিয়ে দোয়া করতেন, মাজারওয়ালার উসিলায় দোয়া করতেন, এবং তারা লিখে গেছেন যে তাদের মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিয়ারু আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূল, শুহাদায়ে কেরাম এবং সালেহ যারা নেক বান্দা, আল্লাহর আউলিয়া যারা, তাদের মাজারের নিকটে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, ইমাম যাহাবী লিখতেছেন যে ওই দোয়া নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখছি 4 মাযহাবের ইমামরাই তাসাউফপন্থী ছিলেন, ওলি আল্লাহ পন্থী ছিলেন, পীর মুর্শিদ পন্থী ছিলেন। কেউই কিন্তু মাজার বিদ্বেষী কিংবা ওলিয়া উলিয়া বিদ্বেষী বা তাসাউফপন্থীদের বিরোধী ছিলেন না। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, যারা জ্ঞানী তারা ঠিকই বুঝতেছেন। মাজার পন্থীরাই হলো পুরাতন, ওলিয়া উলিয়ার পন্থী যারা তারাই হলো পুরাতন মুসলিম, যারা তাসাউফপন্থী তারাই হলো পুরাতন মুসলিম। আজকের দিনে যারা মাজার বিশ্বাস করেন না, মাজার পন্থীদেরকে অসম্মান করেন, নেককারজনক নজরে দেখেন, যারা তাসাউফপন্থীদেরকে শিরক বা মুশরিকের নজরে দেখেন, আপনাদের ইতিহাস খুঁজলে বরজুর ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু মাজারপন্থীদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত পাওয়া যায়। আপনারা আশ্চর্য হবেন, হাফেজ ইবনে তাইমিয়া তিনিও মাজার বিরোধী না, ওনারও মাজার আছে। ইবনে তাইমিয়ার মাজার লিখে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন ওনার মাজার পাকা করা আছে। ওনার মাজারটা হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সাগিরে হযরতে বেলালের মাজার যে কবরস্থানে, ওখানেও হলো ইবনে তাইমিয়ার কবর। তো আপনারা যারা মনে করেন মাজারে গেলেই এরা মুশরিক, এরা বিদআতি, এরা ভণ্ড, আপনাদের সাথে আগের যুগের মুসলমানদের মিল হয় না। হ্যাঁ, আমরা যখন বলি আমাদের বাপদাদারা ওলি আল্লাহ মানছে, আপনারা আমাদেরকে বলেন এটা কাফের মুশরিকদের উদাহরণ। কাফেররা বলতো আবু জাহেল, আবু লাহাব, তারা বলতো আমরা আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে যাব না। এই উদাহরণ দিয়ে আমাদেরকে আপনারা হেনস্থা করেন, আমাদেরকে অ্যাটাক করেন যে আমরা বাপ দাদার উদাহরণ কেন দেই। দাদু, আপনি কি একটাবার ভাবেন না
আবু জাহাল, আবু লাহাব, তাদের বাপদাদা ছিল কাফের ও মুশরিক, কিন্তু আমাদের বাপদাদা কাফের মুশরিক না, আমাদের বাপদাদা হলো মুসলমান। আমাদের বাপদাদা যেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্মের অনুসারী, আমাদের বাপদাদা যেই কোরআন হাদিসের অনুসারী আমরাও সেই কোরআন হাদিসের অনুসারী, আমাদের বাপদাদা যেই আল্লাহ মানছে, যেই নবী মানছে আমরাও সেই আল্লাহ মানি, সেই নবী মানি। ঠিক কি না? এজন্য আপনাদেরকে বুঝতে হবে, বাপদাদার উপমা কাফের মুশরিকরা দিয়েছিল, তাদের উপমা গ্রহণযোগ্য নয়। কারণ তাদের বাপদাদা মুসলমান তো ছিলই না, বরং কাফের মুশরিক ছিল, অন্য ধর্মের অনুসারী ছিল। আর আমাদের বাপদাদা ছিল হযরতে শাহজালালের অনুসারী, খাজা গরিব নওয়াজের অনুসারী, হযরতে মুজাদ্দিদ আল ফিসানির অনুসারী। আমাদের বাপদাদা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারী। আপনারা যদি মনে করেন যে না, এই বড় বড় আউলিয়ারা তারা সঠিক ছিল, তাহলে আমাদের বাপদাদাও সঠিক ছিল। আর আপনারা যদি মনে করেন বড় পীর সাহেব হুজুর খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, বড় বড় আউলিয়ায়ে কেরাম তারা ভুল ছিল, তাহলে আমাদের বাপদাদা ভুল। তবে আমরা স্পষ্ট ভাষায় বলি, আল্লাহর ওলিদের যে ইসলাম, সেই ইসলামই হলো সঠিক ইসলাম। এর বাইরে যত ইসলাম, এগুলি নজদের ইসলাম, এগুলি মদিনাওয়ালার ইসলাম না, সাহাবীদের ইসলাম না। প্রিয় ভাইয়ের আমার, আজকে মাগরিব থেকে এসা পর্যন্ত পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে বিভিন্ন সবক দিয়েছেন, ওজিফা কালাম করেছেন, আপনাদেরকে নিয়ে জিকির আজকার করেছেন। এই শিক্ষাটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। শুনুন, কত ওয়াজ তো শুনেন, আজকে নফসের ওয়াজ করি, একটু শুনুন। নফস সম্পর্কে আলোচনা দেশের প্রথিতযশা বড় বড় মুফাসসিরে কোরআনরা করেন না, এড়িয়ে যান। কেন এড়িয়ে যান আমি জানি না। একজন মুসলমানের প্রধানত 5টা নফস আছে। এই 5টা নফসের 5টা খাসিয়ত আছে। এগুলি আমাদের অনেকের জানা নেই। কোরআনের তাফসীর করছে, কিন্তু কোরআনের ভিতরেই নফসগুলোর কথা আছে, এগুলির আলোচনা হয় না। প্রথমত একটা নফসের কথা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসুই। নফসে আম্মারার কথা কোরআনের মধ্যে আছে। এই নফসটা হলো মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে, পাপের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে আসতে বাধা দেয়। আমাদের দেশে, আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে, নামাজ কালাম পড়ে না, মা বাবার খেদমত করে না, সব সময় শুধু জুয়া, খেলাধুলা, মানুষকে কিভাবে ঠকানো যায় এই ধরনের পাপাচারে লিপ্ত থাকে। এই মানুষগুলির নফস হলো নফসে আম্মারা। এটা কুলুষিত আত্মা, পাপাচারে লিপ্ত আত্মা। এই ধরনের আত্মা থেকে আপনি যদি নিজেকে উন্নীত করে আর একটু উপরে আসতে চান, তাহলে আল্লাহর ওলির সোহবতে যেতে হবে, আল্লাহর আউলিয়াদের নসিহত নিতে হবে। নেওয়ার পরে আপনাকে নফসে আম্মারা থেকে নিয়ে আসবে নফসে লাওয়ামা পর্যন্ত। সূরা কিয়ামার প্রথম দিকেই নফসে লাওয়ামার কথা উল্লেখ আছে, দেখবেন দ্বিতীয় আয়াত, এটা নফসে লাওয়ামার কথা। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা এভাবে আছে। তাহলে নফসে লাওয়ামার কথা আমরা তো বড় বড় মুফাসসিরদের জবান থেকে শুনি না। কেন শুনি না? ওনারা এই আলোচনাগুলি কেন করেন না? অথচ কোরআনের মধ্যে এগুলি রয়েছে। নফসে লাওয়ামা হলো এমন একটা নফস, আত্মা, যারা গুনার কাজ করে, কিন্তু তারা গুনাহ করার সাথে সাথে এটুকু অনুভব করে যে আমি যা করছি এটা ঠিক না। এটুকু অপরাধ বোধ তাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। এই ধরনের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আপনাদের মাঝে এরকম অনেক লোক আছে, এখানেই আছে, যারা পাপ কাজ করেন, আবার ভাবেন যে কাজটা ঠিক না, কিন্তু করতে হবে। দুনিয়ার স্বার্থে, নিজের স্বার্থে আপনারা এই পাপ কাজগুলি করে ফেলছেন। কিন্তু আপনারা যে খারাপ কাজ করছেন, এটা যে গুনার কাজ, এটা আবার বুঝেনও। এই ধরনের মানুষের নফসের স্তর হলো নফসে লাওয়ামা, ওই স্তরের মধ্যে আছে। ও দাদু, এই নফসে লাওয়ামার স্তর থেকে যদি আর একটু উন্নত স্তরে আপনারা যেতে চান, আত্মাকে সংশোধন করতে চান, তাহলে কামেল পীর ও মুর্শিদের সোহবতে বসতে হবে, তেনাদের নসিহত নিতে হবে, তেনাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে আত্মারাজ্যে বিরাজ করতে হবে। তখন আপনাকে
নফসে লাওয়ামা এর স্তর থেকে নিয়ে যাওয়া হবে নফসে মুলহেমা, নফসে মুলহেমার স্তরে। নফসে মুলহেমার কথা কোরআনে আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আছে না নাই ভাই আমার? কোরআন শরীফের মধ্যে এই নফসে মুলহেমার কথা আছে, ওয়া নাফসিন ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরই হলো কাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতটা। এখানে নফসে মুলহেমার কথা আছে। নফসে মুলহেমার মূল অভ্যাসটা হলো সে গুনার কাজ করে, পাশাপাশি এই কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখারও চেষ্টা করে, কিন্তু পারে না। শয়তানের, আপনাদের মাঝে এরকম অনেক লোক আছে, সকালবেলায় ভাবছেন আজকে মিথ্যা কথা বলবো না, কিন্তু দেখা গেছে বিকাল বেলায় বা দুপুর বেলা একজনের সাথে মিথ্যা কথা বলে ফেলছেন। আত্মার প্ররোচনায়, মানে নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় আপনি নিয়ত করেছেন আজকে আমি গুনার কাজ করব না, কিন্তু দেখা গেছে দুনিয়ার স্বার্থে গুনার কাজ করে ফেলেছেন। আপনার আত্মাটা হলো ভালো কাজের দিকে, কিন্তু ভালো কাজ করতে পারছেন না। যে কোনো ভাবে শয়তানের প্ররোচনায় আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই নফসটাকে বলা হয় নফসে মুলহেমা। যদি আল্লাহর ওলির সোহবতে বসেন, তিনি আত্মার কারিগর। শরীরের অসুস্থতার জন্য ডাক্তারের চিকিৎসা নিয়ে শারীরিক সুস্থতা আপনারা অর্জন করেন। যদি আত্মার চিকিৎসা করে আত্মার সুস্থতা অর্জন করতে চান, তাহলে আত্মার চিকিৎসক আল্লাহর ওলি পীর ও মুর্শিদের কাছে যেতে হবে আপনাকে। তখন আল্লাহর ওলি আপনাকে এই নফস থেকে নিয়ে যাবে নফসে মুহদেসা। ওখানে এটা একটা উন্নত নফস। এই নফসের স্তরে গেলে মানুষের আমল আখলাকের ইচ্ছা এগুলি বেড়ে যায়, কিন্তু সর্বোপরি নফসে মুহদেসাও পরিপূর্ণভাবে মানুষকে কামালিয়াতের স্তরে নিয়ে যেতে পারে না। তাকে অবশ্যই নফসে মুতমাইন্না ওই স্তরে যেতে হবে। এটাও কোরআন শরীফের মধ্যে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পবিত্র আত্মার অধিকারীরা গো, তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো। এই নফসকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। এটাকে বলা হয় না। 5টা নফসের মধ্যে এই 5 নম্বর নফসটা হলো আল্লাহ ওয়ালাদের নফস। এই নফস যাদের হয়েছে, এই স্তরে যারা উন্নীত হয়েছে, তাদের অভ্যাস হবে তারা গুনার কাজ করতে চাইলেও করতে পারবে না, বাধা দিবে। ধরেন আপনি একজন পীরের মুরিদ হয়েছেন, এখন একজনে বলতেছে আসো ক্যারাম বোর্ড খেলবো। ক্যারাম বোর্ড খেলবো, আপনি ভাবছেন আমি একজন তরিকতপন্থী মানুষ, আমার জন্য এটা মানায় না, এই ক্যারাম বোর্ড খেলাটা আমার কাজ না, এই মজলিস আমার না। একটা কথার কথা বলতেছি, একটা মজলিস যেখানে গুনার হওয়ার সম্ভাবনা আছে, ওইখানে আপনাকে অন্যান্য লোকেরা বলতে দোস্ত আসো ওখানে যাই। আপনার মনের ভিতরে একটা কথা জাগ্রত হলো, আমি তরিকাপন্থী মানুষ, আমি ওলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, এই মজলিসে যাওয়া আমার ঠিক না। ওই আত্মা আপনাকে, মানে নফসে মুতমাইন্না আপনাকে ওই খারাপ কাজ থেকে অটোমেটিক ফিরিয়ে রাখে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। এই স্তরে গিয়েই আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আরো উপরের দিকে যেতে পারবেন। প্রিয় ভাই আমার, যতদিন পর্যন্ত এই নফসকে পরিশুদ্ধ না করতে পারবেন, ততদিন আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, যাই করেন, আত্মা শুদ্ধ না হলে আপনার বন্দেগী মহান আল্লাহ তাআলা পর্যন্ত কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? আত্মা যদি শুদ্ধ না হয়, আপনার নফস যদি আপনার পবিত্র না হয়, তাহলে নামাজে কোনোদিন আপনার হুজুরি কালব হবে না। নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসবে, দুনিয়ার চিন্তা আসবে, আর এই ধরনের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আমার দয়াল নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبل من عملكم إلا ما كان له خالصا رواه النسائي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ওই আমলগুলো আমার আল্লাহ কবুল করেন না যে আমলগুলি আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। এক কথাই, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, হুজুরি দিল ব্যতীত নামাজ আল্লাহ কবুল করে না। আমার দাদু ভাইরা গো, নফস যদি পবিত্র না হয়, আত্মা জগতে যদি আপনি উন্নীত আত্মার অধিকারী না হন, আপনার বন্দিগিগুলি পরিপূর্ণতা হাসিল করবে না। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন,
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى অবশ্যই সফল কাম হবে ওই মানুষগুলো যারা আত্মাকে শুদ্ধ করেছে ওয়াযাকার আসমা রাব্বিহি এবং রবের নামের জিকির করে ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করে নামাজের কথা বলছে সবার শেষে নামাজের কথা বলার আগে আমার আল্লাহ মাওলার জিকিরের কথা বলছে জিকিরের কথা বলার আগে তাজকিয়ে নফস আত্মশুদ্ধির কথা সবার আগে বলেছে অতএব আমার ভাইরা গো নামাজের ভিতরে জিকির আছে এই জিকির মানে নামাজে দাঁড়াইয়া আল্লাহ 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 এই জিকির না আকিমুস সালাত আলি যিকরি এই জিকির মানে নামাজে দাঁড়ায়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই জিকির না এই জিকির হলো নামাজে মহান আল্লাহ তাআলাকে স্মরণ রেখে নামাজে সূরা কিরাত রুকু সিজদা সবকিছু করা ওই স্মরণ রাখাটাকে বলা হয়েছে এখানে জিকরুল্লাহ আল্লাহর জিকিরের নামাজ এইজন্য তাসাউফপন্থী যারা আছে তারা যখন নামাজ পড়ে তাদের নামাজটা পরিশুদ্ধ আত্মার অধিকারীদের নামাজ এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আজ না হয় কাল বুঝবেন আমাদের যুবক ভাইরা যুব সমাজকে আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে বসেন যদি আল্লাহর ওলিদের সোহবতে আপনারা না বসেন বহু রকম শয়তান আছে তারা এসে আপনার ঈমানকে নষ্ট করে দিবে আমলকে নষ্ট করে দিবে একজন এসে বলবে এভাবে দোয়া করা যাবে না তার ফতোয়া মোতাবেক আপনি দোয়া ছেড়ে দিতে বাধ্য হবেন কারণ ওই শায়েখের সাথে ইলমি মোকাবেলা করার মতো যোগ্যতা আপনার নাই আরেকজন এসে বলবে এভাবে জিকির করা যাবে না তার কথা শুনে আপনি জিকির বন্ধ করে দিতে বাধ্য হবেন কারণ তার কথার সাথে মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই আরেকজনে বলবে শবে বরাত শবে মেরাজ এই রাত ওই রাত এগুলির মধ্যে কোনো নামাজ নাই তার কথা শুনে আপনি নফল বন্দেগী ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবেন তার প্রটেস্ট করার মতো ক্ষমতা আপনার নাই আপনি সাধারণ মানুষ ইলমে দ্বীনের পরিপূর্ণ জ্ঞান আপনার নাই আরেকজন এসে বলবে কবরস্থানে মাজারে যাওয়া যাবে না ওখানে হাত তুলে দোয়া করা যাবে না তবারক করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এইভাবে দেখবেন যুবক ভাইরা আপনারা আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে থাকার কারণে চতুর্মুখী নফসে আম্মারার অধিকারী এই ছোট ছোট শয়তানরা আপনার ঈমানও নষ্ট করে দিবে আমলও নষ্ট করে জাহান্নামের লাকড়ি বানিয়ে ছাড়বে এজন্য বাঁচতে হলে যুব সমাজ তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাও ভালাই চাও তাহলে আল্লাহর ওলিদের সোহবতে যাও যদি ঠকিতে না চাও হাতে এসে বসো পীরের নিকট যে ঘেসে হৃদয়া কোষে মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি আপনাদেরকে তথ্য নির্ভর কিছু কথা বলার চেষ্টা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন এবং শুনবেন মনোযোগ দিয়ে শুনছেন আমি দেখতেছি শুনতেছেন এই ধরনের ওয়াজ খুব কম হয় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন ওনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন আমি লক্ষ্য করছি ওনারা যদি বসে বসে শুনেন আরো একটু ভালো হবে মাহফিলের মজলিসের সৌন্দর্য আরো বাড়বে আমারও কথা বলতে ভালো লাগবে আর কথাই বলবো আধা ঘন্টা এইটুকু সময় আশা করি আপনাদের আন্তরিকতার সাথে উপস্থিতি পাবো তবে বসার কথা বলছি এই কারণে চলে গেলে তো হবে না দাঁড়াইয়ে শোনা ভালো আপনাদেরকে অনুরোধ করতেছি সম্ভব হলে বসেন আমার আলোচনা হয়তো সবার ভালো লাগবে না আমার আলোচনাগুলি এরকমই হয় আমি কিচ্ছা কাহিনী খুব কম বলি আর একটা ঘটনা বললো মানুষের শিখাইবার জন্য বলি আন্দাজে বলি না হাসান বসরি আর রাবিয়া বসরির কাহিনী শুনছেন না আর সে আজিমের পায়ার নিচে লুকাইছে কালবের ভিতরে লুকাইছে হ্যাঁ এরপরে রাবিয়া বসরি বিয়ে বসার জন্য হাসান বসরি বা হাসান বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়া বসরিকে বিয়ে করতে চাইছে দুনিয়াতে বিয়ে হয় নাই আখিরাতে বিয়ে হবে হাসরের ময়দানে বিয়ে হবে জান্নাতে বিয়ে হবে এই কাহিনী শুনছেন না আপনারা জীবনে কত সুবহানাল্লাহ বলছেন না টোটাল মিথ্যা কথা এটা একবারে টাটকা মিথ্যা ওয়াজ এগুলি আরেকজন বলতেছে হযরতে হাসান বসরি এই ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাই নবীর মহব্বতে 32টা দাঁত ভাঙ্গা 32টা কুফরি করছে নাউজুবিল্লাহ চিন্তা করছেন
এই ধরনের বক্তাদের ওয়াজ আপনারা আবার শুনেনও বেশি, আপনাদের ভালোও লাগে বেশি। আমিও জানি হাসান বসরি কাহিনী, মনে রাখবেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ একজন তাবেঈ, জলিলুল কদর তাবেঈ। উনি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের থুতু মুবারক পান করছে শিশুকালে। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পরে হযরত রাবিআ বসরি, ওনার মাজার জিয়ারত করে আসছি আমি। ওনার মাজার হলো ফিলিস্তিনে মসজিদুল আকসার একটু দূরে। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন, জাবালে যাইতুন যেটাকে বলা হয়, যে পাহাড়ের কথা সূরা ৩ এর মধ্যে আসছে, ওই পাহাড়ের পাশেই হলো হযরত রাবিআ বসরি। ওনার নাম কিন্তু রাবিআ না, উনি ওনার মা বাবার চতুর্থ কন্যা সন্তান ছিলেন। চতুর্থ কন্যা সন্তান বিদায় ওনাকে রাবিআ বলা হতো। উনার সময়কাল আর হাসান বসরি রহমতুল্লাহ সময়কাল এক সময় না, মানে জীবনে কোনোদিন রাবিআ বসরি হযরত হাসান বসরি সাক্ষাৎই পায় নাই। আর আমরা ওয়াজ বানাইছি, ওনারা দুইজন তাসাউফ নিয়ে চর্চা করতে করতে আরশে আজিমের খুঁটির নিচে গিয়ে লুকাইছে। আর জীবনে কত সুবহানাল্লাহ কইছি, কি কইছি না সুবহানাল্লাহ, কত কইছি। তো যাই হোক, আবার কেউ নিজের উপরে নিয়েন না। আমি যেটা বলি যাচাই বাছাই করেই বলি এবং রিসার্চ করেই বলতেছি যে এই কাহিনীগুলো মুখরোচক কাহিনী, সুন্দরও লাগে, আমাদের শুনতে ভালোও লাগে, কিন্তু অরিজিনালি সত্যটা একটু যাচাই বাছাই, একটু স্টাডি করবেন। স্টাডি করে কথা বললে দেখবেন অনেক ভুল ভেঙে গেছে। আপনারা সুলাইমান নবীর জিয়াফতের কথা শুনছেন না? সুলাইমান নবী সারা ওয়ার্ল্ডের সমস্ত পশু পাখি, মানব দানব সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি চাইছে। আল্লাহ না করছে, এরপরে উনি জোর করে অনুমতি নিছে, নিয়ে 6 মাস ধরে খাবার রান্না করছে। কয় মাস? তাও আবার শুধু মানুষ দিয়ে না, জিন জাতি দিয়েও রান্না করাইছে 6 মাস। 6 মাস পরে আল্লাহ তাআলাকে বললেন, আমি এখন খাওয়াইতে চাই। কারে খাওয়াবো? কারে দিয়ে শুরু করব? আল্লাহ বলছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও, একটা তিমি মাছ। 6 মাসের সব খাবার দিয়ে দিছে মাছের। খাওয়ার পরে কয়, আমার পেট ভরে না, আরো খাবার দেন। এক মাসই সুলাইমান নবীর 6 মাসের খাবার খেয়ে ফেলছে। এরপরে উনি মাফ চাইছে, আল্লাহ আমি ভুল করছি। এটা আপনারা শুনছেন, অনেক সুবহানাল্লাহ কইছে, কিন্তু এটাও মিথ্যা কথা। যে বক্তা এই ওয়াজ করছে তার তওবা করা উচিত। এরা তো জানেই না ঈমান কখন যায় আর কখন আসে। একজন নবী তিনি কখন আল্লাহর দায়িত্ব নিজে নিবেন, এটা হতেই পারে না। রিজিকের মালিক হলো আল্লাহ। বলেন, রিজিকের মালিক কে? উনি আল্লাহ নিষেধ করা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ যেটা চায় না সেটা উনি জোর করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, একজন নবীর অভ্যাস এরকম হবে? এটা হতেই পারে না। দ্বিতীয়ত, 6 মাস রান্না করে খাবার কোন ফ্রিজে রাখছিল? তখন কি ফ্রিজ আসিল নি? 6 মাসের আগের যে রান্নার খাবারগুলি, এগুলি কিভাবে রইলো? একদিন আগের খাবার শীতকালও পরের দিন পর্যন্ত ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। তো সুলাইমান নবী কি 6 মাস পচা খাওয়ান মাছের খাওয়াইছে? মাছে কি এতই একবারে হয়ে গেছে যে পচা খাবার খাইবো? কথা বলছেন। আর মাছে কি রান্না করা খাবার খায়? এই ধরনের যে কিচ্ছা কাহিনী, মুখরোচক কাহিনী, আমি বললো আপনারা সুবহানাল্লাহর বন্যা বসায় দিবেন, কিন্তু এগুলি মিথ্যা কথা ভাই, এগুলি বলা যাবে না। এগুলি নবুয়তের শানের খেলাফ, নবীদের সাথে বেয়াদবি। যেই ইজ্জত সম্মান আল্লাহর নবীদের, ওই ইজ্জত সম্মানে রেখে ওনাদের নিয়ে কথা বলতে হবে। আপনারা শুনেছেন ইদ্রিস নবী জান্নাতে গেছে, ইদ্রিস নবী জান্নাতে গেছে, এবং অনেক বক্তারা বলে এখনো ইদ্রিস নবী জান্নাতে আছে। টোটাল মিথ্যা কথা। জান্নাতে সর্বপ্রথম যিনি যাবেন তিনি আমাদের দয়াল নবী। আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। একেবারে সহিহ হাদিস, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাত নিষিদ্ধ যতক্ষণ নয় জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি। সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ করতেছি, ইদ্রিস নবী আজরাইলকে বলছে, দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় নিয়ে আসো। আজরাইল বন্ধুর দাবি রাখার জন্য ওনাকে ডানার মধ্যে তুললেন, পাখার মধ্যে তুলে 7 আসমান পার হয়ে জান্নাতে ঢুকাইলেন। ওয়াদা করছে, বন্ধু তুমি কিন্তু এটুকু সময় পরে চলে এসো। এখন ওয়াদা করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে। জান্নাতে এত সুন্দর জান্নাত থেকে উনি তার বের হয়ে আসতে চায় না। আজরাইল ডাকতেছে, আসেন বন্ধু, সময় শেষ, আসেন। ইদ্রিস নবীকে এত সুন্দর জান্নাত ফেলে যাব না। এখন উনি যাইতে রাজি না, ওয়াদা করে গেছে, তারপর আসে না।
এরপরে আজরাইল ওখান থেকে ফেরত আসছে, এখনো ইদ্রিস নবী জান্নাতে রয়ে গেছে। আমি যদি একটু সুর লাগাই মজা লাগাই এই ওয়াজটাই করতাম, আপনারা বেশিরভাগ মানুষ সুবহানাল্লাহ কইতেন। কিন্তু এটা টোটাল মিথ্যা ওয়াজ, অরিজিনাল ওয়াজ এটা না। এই ধরনের ওয়াজ যারা করে তাদের তওবা করতে হবে। আন্দাইলে কোন সময় ঈমান গেছে উনি তার জানে না, টের পাইবে মরার পরে। আপনারা বলুন, আজরাইলের কোনো ক্ষমতা আসেনি আল্লাহর পারমিশন ছাড়া কাউকে আসমানের উপরে নেওয়া? জান্নাতে আমার আল্লাহর পারমিশন ছাড়া কোন মানুষ যাবে, এটা কি কারো কোনো ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন ছাড়া ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাই দিয়েছে। আর নবীজি মেরাজে যাওয়ার সময়, আমাদের নবী মেরাজে যাওয়ার সময় প্রতি আসমানে জিজ্ঞাসা করা হয়েছে না, এরপরে ঢুকাইছে। আর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে ঢুকে গেছে, আল্লাহর পারমিশন লাগছে না। মিথ্যা কথা যে বলে এটার পিছনে কিন্তু একটা আলামত থেকে যায়। এরপরে জান্নাতে ঢুকছে, ওয়াদা করছে, একজন নবী ওয়াদা করছে যে আমি এতটুকু পরে বের হয়ে আসবো। ওয়াদা করার পরেও তিনি জান্নাত থেকে বের হয়ে আসে নাই, তার মানে বোঝা যায় গেল আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী। নাউজুবিল্লাহ বলে। সাধারণ মুসলমান ওয়াদা খেলাপ করলে মুনাফিক হয়ে যায়, আর একজন নবিউল্লাহ জলিলুল কদর, একজন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, উনি ওয়াদা খেলাপ করেছে। এটা আমরা কি সুন্দর ওয়াজ করতেছি আর সুবহানাল্লাহ গাইতেছি। এরপর উনি জান্নাতে রয়ে গেছে। এখন এগুলি মিথ্যা ওয়াজ। ইদ্রিস নবীর মূল ওয়াজটা হলো ওনার ইন্তেকাল লেখা আছে চতুর্থ আসমানে। ইন্তেকালের ঠিক পূর্বে আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, তুমি যাও চতুর্থ আসমান থেকে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করো। আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী জমিনে। ইদ্রিস নবী কোথায়? জমিনে। আল্লাহ আদেশ দিয়েছে ওনার রূহ মুবারক কবজ করতে হবে চতুর্থ আসমানে। আজরাইলে মিল পায় না, কেমনে কি? তখন ইদ্রিস নবী একজন ফেরেশতাকে অনুরোধ করলেন, জমিন থেকে অনুরোধ করলেন, আমাকে একটা আসমানে নিয়ে যাও, আমার খুব ইচ্ছা, আমি আসমান দেখবো। ওনার ইচ্ছা জন্মাইলো। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বললেন, হে পরওয়ারদিগার, আপনার নবী আসমান দেখতে চায়, কি করব? আল্লাহ বলল, তাড়াতাড়ি লই আয়। ওই ফেরেশতা আল্লাহর আদেশে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেল। যাইয়াই দেখে আজরাইল ওই মাত্র আসছে, উনি ওই মাত্র গেছে। দুইজনে মুখোমুখি। ঘটনা কি? আপনি কে? আমি মালাকুল মউত। আপনি এখানে কেন? আমি আসমান দেখতে আসছি। এই জন্যই বুঝলাম আল্লাহ আমার এখানে পাঠাইছে। আমি দেখলাম একটু আগে আপনি জমিন, এখন এখানে আসলেন কিভাবে? আমি ফেরেশতার মাধ্যমে আসমান দেখতে আসছি। তো আল্লাহ তাআলা ঠিকই বলছেন, আমাকে আল্লাহ পাঠাইছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ওখান থেকে ওনার রূহ মুবারক কবজ করেছেন এবং পরে রূহ মুবারক ফেরত দিয়েছেন। এই জন্য দুনিয়াতে ইদ্রিস নবীর মাজার নাই, ওনার মাজার দুনিয়াতে নাই। উনি এখনো চতুর্থ আসমানে আছে, জান্নাতে না। এই রঙ্গিলা ওয়াজ শুনে, সুরেলা ওয়াজ শুনে, হে যুবকরা, কত সুবহানাল্লাহ বলো। এই ওয়াজে মজা লাগে। আর আলাউদ্দিন জিহাদি নফসের ওয়াজ করে, দলিলের ওয়াজ করে, মজা লাগে না? মজা লাগবো, মইরা দেখো। এই মিশা মিথ্যা ওয়াজ শুনে কত সুবহানাল্লাহ কইছে, কইলেও তো এক জ্বালা নাকি? কইলেও তো জ্বালা। কেনা যে কোন ওয়াজ করে রাখছে, কার উপরে যে গিয়ে পড়ে, বলাও তো যায় না, আর বললো তুমি বিপদ। হাসান বসরি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি, উনি একজন তাবেঈ, উনি আসিলেন, উনি সঠিক লোক। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, তিনিও একজন আল্লাহর একজন ওলি, মহিলাদের মধ্যে একজন, অনেক উঁচু মাপের ওলি। উনিও সঠিক, কিন্তু ওই কাহিনী যেটা বলা হয় এটা কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ শুনেন। আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না, শুধু এটুকু বলি যুবক ভাইদের উদ্দেশ্যে, আপনারা ওলি আল্লাহ মুখী হন, পীর মুর্শিদ মুখী হন, নাইলে আপনারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমার দাদা একটা গজল গাইতেন তাহাজ্জুদ নামাজের সময়, এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
গলা ধার দেওয়ার দরকার আছে, কারণ হইলো গতকাল আমার উপর অনেক বড় তুফান গেছে। মাহফিল করতে গেছি কুড়িগ্রাম নাগেশ্বরীতে। হেফাজতে ইসলাম চরমুনাইয়ের যে ইসলামী আন্দোলন এবং কওমি অঙ্গনের 6টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে, আমি সহ, তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্য লিখিত অভিযোগ করছে থানায়, যার কারণে মাহফিল হবে না। মাহফিল রেডি, তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে। আমি এত দূর থেকে জার্নি করে গেলাম, যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম। মেহমান হিসেবে এত দূর গেলাম, মাহফিল করতে দিবে না, ওনাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে, এটা কেমন আচরণ? আমাদের এলাকায় তো কওমি অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমরা আসে, আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করবেন? আমরা তো এরকম করি না। যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই। বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি, খণ্ডন করি, কিন্তু মাহফিলে বাধা দেই না। যার যার কথা সে বলবে। তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব। ওনারা বলল না, প্রশ্ন করব না। এই শর্তে ওনারা রাজি না। যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন, তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি। ওনারা বলল আমরা এই শর্ত নিব না। দ্বিতীয় শর্ত দিলাম আমি, তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন, এসে আপনাদের কি কথা আছে আমাকে বলুন, আপনাদের কথার জবাব আমি দিব ইনশাল্লাহ। আমি জানতে পারলাম না, ওনারা এটাও রাজি না, আমার কাছে আসতে রাজি না, আমি যাইতে হবে ওনাদের কাছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা আলোচনা করেন, শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন। পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কওমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি, এর মসজিদের দোতলায় বসবে। ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে, সিনিয়র আলেমরা আসছে। আমি ওনাদের শুধু এটুকু বললাম, আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি, তা আমরা মাযহাবিরা ঝগড়া করব আর লা মাযহাবিরা তামাশা দেখবে, এটা কেমন কথা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আশা করি আপনারাও এর বাইরে না। তাহলে আমরা একই আকীদার হওয়ার পরে ঝগড়া করবো কেন? লা মাযহাবিদেরকে সুযোগ দিব কেন? এক কথায় ওনারা বুঝলেন, জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন। পরে আলোচনা তারপরও শুরু হইলো। আমি গেলাম, আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মুরিদান আলেম ওলামা ওনারা ছিলেন। একলা আবার অন্যদের মতো গলাগলি কোলাকুলি করার জন্য খাওয়ানোর দাওয়াতে গেছি না, কিন্তু ওইটার সাথে আমার তুলনা দিয়েন না, কিন্তু যে খাওয়ানোর দাওয়াত পাইছি আর গেছি গা খাইতাম, ওই দাওয়াত না। এটা একটা যুদ্ধ, ইমানের যুদ্ধ, সুন্নিয়তের পক্ষের যুদ্ধ। আমি একলা, আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইদহ, আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম। প্রায় 50-এর বেশি আলেম, সবাই মুনাজের, মুফতি মুহাদ্দিস, বড় বড় আলেম। বসলাম, আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে। পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো। বাকি কি আলোচনা হয়েছে সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো। প্রথমে প্রশ্ন করছে মিলাদ ক্যাম্প জায়েজ কিনা, আপনি কি মনে করেন মিলাদ ক্যাম্প সম্পর্কে? আমি বলেছি 140 জনের উপরে মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় ইমামরা, তিনারা কোরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তাফা এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। আমি সেটাই মনে করি। কয়েকজন ইমামের নামও আমি বললাম। এরপরে উনাদের একজন আলেম, উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাহলে আজকে থেকে মিলাদ পড়ব? এমনকি উনাকে বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব, খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ উনি। আলেম, বড় যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না, সে যেই দলেরই হোক। আর যেটার মাল নাই ভিতরে এটাই খালি ফালাফালি করে। উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন, যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন, সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই। তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদআত হবে।
আমরা তো ফরজ ওয়াজিব বলি না, নাকি বলেন আপনারা? আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি, নবীর প্রেমে আমরা করি। এটা সওয়াবের কাজ, কেউ না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। আমাদের কি সওয়াব দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা, মিলাদ হলো নবীর, আল্লাহ রসুলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি, ঠিক কিনা বলেন? উনি সবার সামনে এটা বলে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ঝগড়া চাই না। আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না পড়লেও আপনার ঈমান যাবে না, গুনাহ হবে না, কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে। এবং তারা একমত হয়েছে। ইলমে গায়েব নিয়ে আলোচনা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে। আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম, বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম, ওনাদের ফেসের দিকে তাকায়া আমি ওটুকু অনুভব করলাম, আল্লাহু আলাম, যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে। আল্লাহু আলাম, হয়তো ওনারা জানতেও পারে, কিন্তু আমার কাছে মনে হলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই, তো শুনতেও পারে। আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে, কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হ্যাঁ, এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয়। সহজ বিষয় কেন? এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিসাল দেওয়া হয়েছে। আদম নবীরও বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। আদম নবীকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে, ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা ছাড়া বানাইছে। মিসাল হলো বাপ নাই ওই দিকে, কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না। এখানে একেবারে স্পষ্ট করেছেন, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন, একজন হইলে হয় হা, আর দুইজন হইলে হয় হুমা, তিন বা ততোধিক হইলে হয় হুম। হা হুমা হুম কা কুমা কুম, এগুলি সম্পর্কে জমির সর্বনাম আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি হতো, তাহলে আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন, আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন খালাকাহু, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই জন্য কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝে শুনে পড়তে হবে। সুন্নি আলেমদের কাছে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলে? তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমি কুড়িগ্রামের আলেমদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের মধ্য থেকে আমি কোনো ধরনের অশোভনীয় আচরণ পাইনি। ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তারা তারাই তো সবাই। আমি একাই ছিলাম, মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির যুব দলের একজন লিডার ছিলেন, আরো দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন, এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকতপন্থী তারাও ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই। এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে। দেখেছি ইলমে গায়েবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে ঘুরে আমরাও তাই বলি, মানে পেছাইয়া পুছাইয়া আর ডাইরেক্ট। একজন এমনে আরেকজন ডাইরেক্ট। আমরা বললাম ডাইরেক্ট বলি, নবী গায়েব জানে, গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েব জানাইছে আল্লাহ, এটা গায়েবে আতাই। আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি, আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে, এটা বলি না, ওটা আল্লাহর জন্য খাস। নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই। ওই হিসাবে নবী মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। যত গায়েব আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই, আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি, ঠিক কিনা বলেন? এইটাকে বলা হয় মুখবিরুল গায়ব। আখবারা ইখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুখবিরুল গায়ব মানে গায়েবের সংবাদদাতা। দেখলাম ঘুরে ঘুরে একই কথা। আমি সময়ের সংকলন হবে না বিদায় মাগরিবের সময় হয়ে গেছিল, এজন্য হাজির নাজিরের বিষয়টার আলোচনা করার সুযোগ হয় নাই। আপনাদেরকে বলবো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সর্বস্তরের ভাই বাবারা, আপনাদেরকে বলছি, সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারের বানানো দল না, এটা কোনো পীর মাশায়েখের ব্যক্তিগত দলও না, এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না। সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সব হকপন্থীরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে হেরা নামাজ পড়ে এই জন্য ঠিক, নামাজ সবাই পড়ে, সুন্নিরাও পড়ে, বাতিলরাও পড়ে। ও ভাই আমার, নামাজ দেখলে দৌড় মাইরো না, অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইরো না। কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল পৃথিবীতে আসবে।
এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা। সে কি করবে শুনে আমি একটা লক্ষণ বলে দিই। এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না, শরীর পচা রোগ হয়ে গেছে, এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না, দাজ্জাল এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে, হাত লাগাইলেই তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মানুষ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, ওরে বাবা, ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। আপনারাও কিন্তু পাগল পারা হয়ে যাবেন। এই মারাত্মক পাওয়ারের লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, দাজ্জাল সেটা করবে। মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে। যেমন একটা লোক গরিব মানুষ, তার বাড়ির কাছে যাবে, গিয়ে বলবে আমাকে মানো। দাজ্জাল এসে বলবে আমাকে মানো। সে বলবে না আমি মানবো না। বলবে তোমার কি দরকার, আমি সেটা করে দিব, তুমি শুধু আমাকে মানো। তখন তার বাড়ির উঠান থেকে, আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে, হে মাটি, তোমার নিচে যত ধন ভান্ডার আছে এগুলি বের করে দাও। দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। এতগুলি হীরা মণিমুক্তা, স্বর্ণ অলংকার, মুদ্রা এগুলি দিয়া বলবে, নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো, তারপরে তুমি আমাকে মানো। কিছু মানুষ অভাবের তাড়নায়, অভাব পূরণের তাড়নায় এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে। এরপরে দাজ্জাল আরো কিছু করবে। যেমন একটা এলাকায় যাবে, গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পোকায় বা কোনো ধরনের ভাইরাসে। দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো, আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ, এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব। সবাই বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো। ভাই, এখানে বসে এমনি এমনি করলে কেউ আসন্ত না। কিতা হইছে কর, আমি কইয়া দিই। এই সানাসরা লয়, কেডারে সানাসরা লয়, সানাসরা লয় যাও। তোমার সংসারে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার বাজার করে দেবো ইনশাআল্লাহ। তুমি মাহফিল থেকে বাইরে বা আল্লাহর দোহাই লাগে বাইরে, নাহলে দাজ্জালের দলে যাইবা গেলা। কই বাইরে না দিই, কই এটা দাঁড়াইলে সবাই দেখে গেলে বেলা লাগে, আর দাঁড়াইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ওই মহল্লার মধ্যে যাবে, দাজ্জাল বলবে তোমরা যদি আমাকে মানো তাহলে তোমাদের ফসলের যত সমস্যা আমি এটা ভালো করে দিব। লোকেরা আশ্চর্য হয়ে বলবে আগে ফসল ভালো করেন, পরে দেখা যাইব দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় বলবে তোমরা সবাই সুস্থ হয়ে যাও। বলার পরে কিছুক্ষণের মধ্যেই পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, ঘটনা কি এই লোকের কথা জমির ফসলও শুনে। তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে। দাজ্জাল এসে এই খেলাগুলি দেখাবে। খুব বেশি দূরে না, আবার অনেক বেশিও দূরে হতে পারে, তবে ওয়েট এন্ড সি। দেখেন অবস্থা ভালো না, লক্ষণ খুব খারাপ, আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছি। দাজ্জাল এসে মানুষকে মারবে, কেটে টুকরা করবে। একজন যুবককে এসে বলবে তুমি আমাকে মানো। সে যুবক বলবে তুমি কে? সে বলবে আমি মাসিহ। সে বলবে মাসিহ। দাজ্জাল বলবে না, সে বলবে মাসিহ, আমাকে মানো। যুবক বলবে না, তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল, আমি তোমাকে মানবো না, তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে। এই কথা বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে, মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো, জীবিত করব, যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা। অন্য মানুষরা বলবে আগে করেন। যুবককে তখন কাটবে, টুকরা করবে, করে আবার দাজ্জালকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে, সে মরা মানুষটাকে আবার জীবিত করবে। করার পরে অন্যান্য মানুষেরা যারা ঈমান রাখতে পারবে না তারা বলবে হায়, দাজ্জালের তো বিশাল পাওয়ার। অনেকেই দাজ্জালের দলে চলে যাবে। কিন্তু ওই যুবক বলবে, জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ঘটনা ঘটবে। কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না, আমি শিওর হইলাম আপনি দাজ্জাল, আপনাকে মানা যাবে না। এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে
চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। এটা সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে, আকাশে মেঘ নাই, একটা এলাকা যাবে, গিয়ে দেখবে খরা, বৃষ্টি হয় না, যার কারণে ফসল হয় না, মানুষের অভাব অনটন লেগে থাকবে। দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে, তোমরা আমাকে মানো, যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব। লোকেরা বলবে, বৃষ্টি আবার কিভাবে নামবে, এতদিন বৃষ্টি হয় না, আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে? তো দাজ্জাল বলবে, আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে। সবাই বলবে, আচ্ছা আগে নামান দেখি। তখন দাজ্জাল আসমানের দিকে ইশারা করবে, এই যুবকরা শোনো, বৃষ্টি আকাশে মেঘ লেশ মাত্র থাকবে না, এক ফুটও মেঘ থাকবে না, কিন্তু দাজ্জাল আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে, তোমরা আসো, এসে জমিনে বর্ষণ হও, দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাজ্জালে পানি ভরা দিলে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দলে দলে দাজ্জালের দলে যাওয়ার লোকও এরকম আছেন। এই জন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না, দেখবেন উনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা, আহকামে শরীয়ত আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, নবীর সে আদর্শ আছে কিনা। এরপরে কারামত, অলৌকিক ঘটনা পরে, আগে হলো নবীর তরিকা, নবীর সুন্নত। এটা যদি না থাকে, শুধু কারামত আছে, বুঝবেন এখানে কোনো ঝামেলা। যুবক ভাইয়ের আমার, এখন যে প্রেক্ষাপট চলছে, আমার ভয় হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী অনুযায়ী অচিরেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেটার প্রস্তুতি মনে হয় আমাদের নিতে হবে। সময় খুব ভালো বোঝা যাচ্ছে না। এই বাংলার জমিনে একের পর এক বহু মানুষ তারা রক্তাক্ত হয়ে যাবে, মারা যাবে। মানুষ লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। এমন একটা সময় মনে হয় শুরুই হয়ে গেছে। লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না গো। ভাই ভাইকে মেরে ফেলবে। দয়াল নবীজি বলেছেন, একজন আরেকজনকে হত্যা করবে, কিন্তু সে জানবে না কেন হত্যা করছে। যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি আমরা এখন বাংলাদেশে দেখতেছি, বহির্বিশ্বতে আছে। শোনো হে ভাই আমার, যেইভাবে সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 950 বছরের মতো আগে এই ভবিষ্যৎবাণী করেছেন। এই ভূখণ্ডটা, আমাদের মাতৃভূমি, এই বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত এই এরিয়াটা ভারতের আন্ডারে পুরোপুরি চলে যাবে এবং সেই সময় বিশাল বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে, প্রচুর ক্ষয়ক্ষতি হবে। এরপরে আপনি ভাবতেছেন ক্ষমতায় যাবেন, এই করবেন সেই করবেন, যদি ওইটা হয়ে যায় তাহলে আমও যাইব, সালাও যাইব, ক্ষমতাও যাইব, দেশও যাইব, সবই যাইব। এই দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করবে কারা জানেন? বাঙালিরা না, বাংলাদেশের মুসলমান না, কোনো যুবক না, কোনো কলেজ না, কোনো মেধাবী না। এই ভূখণ্ড পুনরায় উদ্ধার করবে আফগানিস্তানের মুসলমানরা আর পাকিস্তানের একটা অংশ। তারা এসে পুনরায় আবার এই মুসলিম, এই অধ্যুষিত এলাকাটা মুসলমানদের আড্ডারে নিবে। ভাইরে, আমরা যে কোন দিকে যাচ্ছে আল্লাহু আলাম, আমরা জানি না, অনেক কিছু টের পাচ্ছি না, বুঝতেও পারছি না। আমার কাছে মনে হইতেছে খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালামের দেখা আমরা পেয়ে যাব। এবং বাস্তবতার নিরিখে আমি যা বুঝতেছি, 2028 সালের মধ্যেই হয়তো আপনারা ইমাম মাহদী আলাইহিস সালামের দেখা পেয়ে যাবেন। যদি এর মধ্যে উনার আবির্ভাব না হয়, তাহলে আরো 100 বছর বা আরো বেশি সময় দেরি হবে। যদি এমন হয়ে যায়, তাহলে কিন্তু এই 28 সালের আগেই হয়ে যাবে অনেক কিছু। আর যদি এইটুকু সময় না হয়, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আরো রহমত বরকত দান করেন। যদি এই সময় না হয়, তাহলে আগামী কমপক্ষে 100 বছর পরে হবে, ইসরায়েলের পতন হয়ে যাবে। এই কয়েক বছরের মধ্যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েলরা পতন হওয়ার পরে আবার তারা জাগ্রত হয়ে উঠবে, তাদেরকে পুরোপুরি দমন করবে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আসবে, এসে তাদেরকে পুরোপুরি দমন করবে। যুবক ভাইদেরকে বলছি, শোনো ভাই, এই কথাগুলি যখন প্রিয় নবীজি বলেছেন, তখন সাহাবায়ে কেরাম
আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, মারা যাচ্ছে তারাও জানবে না আমাকে কেন মারছে, সবাই মারতেছে এই জন্য আমরা মারছি, এরকম অবস্থা হবে। কেউ কারো কাছে নিরাপদ হবে না, এমনকি সন্তান মা বাবার কাছে নিরাপদ থাকবে না, মা বাবা সন্তানের কাছে নিরাপদ থাকবে না। কিছু ঘটনা আপনারা দেখছেন। এই কথাগুলি যখন দয়াল নবীজি বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের করণীয় কি হবে, আমরা কি করব? আমি কি সেই কথাটা শোনাবো আপনাদের? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি প্রশ্ন করছি, আমি কি শোনাবো? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তখন তোমরা জবানকে লাগাম দিবা এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবা। বুঝতে পারছেন? আন্দোলন করতে হবে বেশি বেশি, তাই তো? এই ফিতনা যখন ব্যাপকভাবে বের হবে, তখন আল্লাহ রসুল বলছে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবে, জবান বন্ধ রাখবে। আর যদি এর বাইরে চলেন, আপনাদের স্বাধীনতা আছে। কিয়ামতের আগে আমাদের দায়িত্ব, এই যা এই ভরা মজলিসে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম, এটাই হলো আমাদের দায়িত্ব। এখন মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। আপনাদের আখেরাত আপনাদের জন্য, আমার আখেরাত আমার জন্য। যদি বুঝে শুনে চলেন, দুনিয়া আখেরাতে কল্যাণ পাবেন। আর যদি নিজেরা বেশি বুঝেন, আপনারা ওইভাবে বুঝতে বুঝতে যান, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আপনি যেভাবে চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই চালাবে। তবে আমি একটা কথা বলতে চাই, যে ভারতে মুসলমানদের মসজিদ এমনিতেও একটা দখল হয়েছে, সেখানে মন্দির বানিয়েছে, বাবরি মসজিদ। এখন আবার আরেকটা মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। সেখানে আমাদের মুসলিম কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে। এই দৃশ্যগুলি দেখে অন্তরে রক্তক্ষরণ হয়। মসজিদের জন্য আজকে আমাদের মুসলিম ভাইরা জীবন দিতেছে। সব ধর্মেরই যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে, এটা গণপ্রজাতান্ত্রিক প্রত্যেকটা দেশেই আছে। কিন্তু আমাদের মুসলমানদের মসজিদগুলিকে টার্গেট করে করে মুসলমানদের ধর্মীয় যে অধিকার, এটার উপর আঘাত করা হচ্ছে। এগুলি সাম্প্রদায়িক উস্কানির একটা অন্যতম কারণ। আমি প্রথমেই ভারতের সেই মসজিদ দখলের নীতিকে তীব্র নিন্দা জানাচ্ছি। তারা তাদের মন্দির নির্মাণ করবে, তাদের ধর্ম তারা পালন করবে, এটা অবশ্যই তাদের অধিকার। কিন্তু আমরা মুসলমানরা আমাদের মসজিদে আল্লাহকে সেজদা দিব। কথা ঠিক কিনা বলেন? এই যে দুরাচার সারা পৃথিবীতে চলছে, এইভাবে চলতে থাকলে সকল ধর্মের মানুষরাই অশান্তিতে থাকবে। কোন ধর্মের মানুষ আর শান্তি পাবে না। মানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগবে, তখন সর্বস্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাবে, মানুষে মানুষে হানাহানি হবে। এটা আমরা চাই না। আমরা সর্বধর্মের মানুষ মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতে চাই। চাই কিনা বলেন? এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রইল, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। পীর মাশায়েখদের নির্দেশনার বাইরে লাভ মেরে অন্য কিছু করতে যাবেন না। সময়টা ভালো না দাদু, আমার টাইম 9টা পর্যন্ত ছিল, আমি সেই 9টা পর্যন্ত আলোচনা করলাম। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায়, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর আসছেন? আসতেছে, কয়েক মিনিট তাহলে বাড়াই, থাকবেন নি কয়েক মিনিট? না, আমার পরে মাওলানা কুদরতি সাহেব আসতেছেন। উনি যে সুন্দর আলোচনা করে, একবারে মন মাতালো আলোচনা, একেবারে মারাত্মক, মানুষের নাচায়া তুলে গজলে নাতে রসুল দিয়া। এই গজলগুলি শুনলে আপনাদের ভালো লাগবে। আবার জিকিরের নামে, গজলের নামে সীমা লঙ্ঘন করবেন না। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই যে একটা মুর্শিদি গাইলেন, আবার সাথে কিছু আওয়াজ হইলো বিকৃত আওয়াজ, এগুলি দিয়ে তো মানুষ ট্রল করতেছে। অথচ হুজুর ঈশা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, উনি কামেল ব্যক্তি। উনি কি করতেন জানেন? উনি সমাজের যারা ময় মুরব্বী এবং যুবক, ছোট ছোট বাচ্চা, যারা ছেলে বাচ্চা, তাদেরকে নিয়ে নামাজে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন, তাদের কপালে চুমু খাইতেন, আদর করে নামাজে নিতেন। মুরব্বীদের নিয়ে
প্রায় মজলিসে, মসজিদে এবং বিভিন্ন জায়গায় বসে জিকির আজকার করতেন। এবং উনি কি করতেন, উজুরিশা কেন বলে, মুর্শিদ আমার উজুরিশা, এই যে উজুরিশা কেন হইল, ওনার নাম কিন্তু উজুরিশা না, ওনার নাম কি এটা কেউ বলতে পারে না। ওনার উজুরিশা নাম হলো কেন, উনি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় উঠতেন, উঠার সময় অজু করতেন, অজু করার জন্য যখন পুকুরে ঘাটে যাইতেন, উনি ওনার নিজের পেটের যে ভুঁড়ি, নারী ভুঁড়ি, এটা আমাদের এলাকায় ওই এলাকার মধ্যে উজুরি বলে, পেটের নারী ভুঁড়িটাকে কি বলে, উজুরি বলে। ওই উজুরি নিজেই বের করতেন, বের করে পানি দিয়ে ধুইয়া এরপরে কি যেন নূর পেটের মধ্যে ঢুকাইয়া আবার এটা জোড়া লাগাইতেন, লাগাইয়া তারপরে অজু কালাম করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই দৃশ্যগুলি মানুষ মাঝে মাঝে দেখতো, যার কারণে ওনাকে সবাই উজুরিশা বলতেন, নামে ডাকতেন না, উজুরিশা ডাকতেন। ওই যে পেটের উজুরি মানে নারী বুড়ি বের করে ধুইতেন, মানুষ দেখতো, এই জন্য ওনাকে উজুরিশা বলা হয়। উনি একজন নামাজি পরহেজগার মানুষ ছিলেন, অসংখ্য বেনামাজিকে উনি নামাজি বানাইছেন, অসংখ্য যুবকদেরকে আদর দিয়া ভালোবাসা দিয়ে মসজিদমুখী করেছেন, নামাজের দিকে নিয়ে গেছেন। এই জন্যই বলা হয় কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ওই যে আদর করে করে মসজিদে নিয়ে গেছে, এটারই ছন্দ বানাইছে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথাটা তো খারাপ না, কিন্তু যিনি এটা গাইছে উনি তার এটা ব্যাখ্যা করে দেয় নাই, মজা লাগছে গাইছে, মানুষ শুনে মনে করছে এটা মনে হয় একটা গান মতোই, এটা নিয়ে ট্রল করা শুরু করছে। তবে জিকিরের মধ্যে কিছু আওয়াজ হয়, বিকৃত আওয়াজ, এগুলি থেকে আপনারা ফিরে আসুন। দাদু, আপনার কারণে সুন্নিয়তের বদনাম হোক, এটা আমরা কেউ চাই না। এমন আওয়াজ করেন, এমন জিকির করেন, কি জিকির করতেছেন আপনি নিজেও জানেন না। একজনে সামা গায় আমার কেউ নাই রে, আরেকজনকে আসি রে ভাই আসি রে, এগুলি বাদ দেন, এগুলি বন্ধ করেন। এগুলির কারণে গোটা সুন্নিয়তের বদনাম হইতেছে। জিকির চলবে, সামাও চলবে, পীর ওলিয়ার শান চলবে, কিন্তু জিকিরের মজলিসে বসা এক একজন হাসাহাসি তামাশা, হাসতেছেন আর গান গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, মানুষ তখন মনে করে এটা জিকির, এটা তামাশার মঞ্চ। আজকে এখানে তো জিকির হয়েছে, মাগরিব থেকে এসা পর্যন্ত জিকির হয়েছে, মানুষ ভাব গাম্ভীর্যের সাথে আল্লাহর জিকির করছে। এখন জিকির যে করা, যে সামাগ্রী হে যদি হাসাহাসি করে আসিরে ভাই আসিরে, তখন এটা তো জিকির থাকে না, এটা তো একটা ট্রল হয়ে যায়। আমাদের দোষ বেশি, বাতেলরা যারা বাতেল, তারা এই স্টেজে বসে কোরআনের মঞ্চে বসে হিন্দি গান গায়। কি হিন্দি গান গায় কিনা? তারা হিন্দি গান গাইলে দোষ নাই, তারা কত ধরনের গান গায়, ওগুলি তো দোষ নাই। আমরা তো সুন্নি, আমাদের তো দোষ বেশি, এজন্য আমাদের দায়িত্ব বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত পথ, যেটা ওলিয়া উলিয়াদের পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।